2017 সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন দক্ষিণের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে বেশি দিন স্থায়ী হয়নি তা। মাত্র 4 বছর পর 2021 সালে ভাঙে তাদের সংসার। কয়েকদিন আগে নতুন জীবনও শুরু করেছেন নাগা। সবিতা ধুলিপালার সঙ্গে সেরেছেন বাগদান। এরই মধ্যে প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ফের নাগার নাম জড়িয়ে দানা বাঁধল বিতর্ক, নেপথ্যে রাজনীতি। নাগা সামান্থা জুটির ভাঙনের পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। সম্প্রতি তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কোন্ডা সুরেখা এমনটি দাবি করেছেন। তার বক্তব্যে উঠে এসেছে আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব কেটি রামা রাওয়ের নাম। এমন মন্তব্যের জেরে বেশ ক্ষিপ্ত হয়েছেন নাগা চৈতন্য। সামান্থাও জানিয়েছেন তার ব্যক্তিগত বিষয়কে যেন রাজনীতির ময়দানে না টেনে আনা হয়। অপরদিকে কোন্ডা সুরেখার মন্তব্যে বেজায় চটেছেন নায়কের বাবা নাগার্জুন। সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতিবিদদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের। বনমন্ত্রী জানান, কেটি রামারাও তৎকালীন সময়ে মন্ত্রী ছিলেন। বিভিন্ন অভিনেত্রীর ফোনে আড়ি পাতা ছিল তার কাজ। আড়ি পেতে অভিনেত্রীদের হাড়ের খবর খুঁজে বের করতেন তিনি। এরপর সে গোপন তথ্য পাওয়ার পর অভিনেত্রীদের ব্ল্যাকমেল করতেন। নাগা সামান্তার বিচ্ছেদের পেছনে রয়েছে তারই ভূমিকা। আকিয়ানি পরিবারও অবগত আছে এই বিষয়ে। তার এই মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়ে পোস্ট করেছেন সামান্থা। পরিষ্কার ভাষায় জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনকে যেন রাজনীতির আখড়ায় না টানা হয়। অভিনেত্রী আরও জানান, তার বিবাহ বিচ্ছেদের ঘটনা অত্যন্ত ব্যক্তিগত। এই বিষয় সম্পর্কে কোনো রকম মন্তব্য করা থেকে দূরে থাকার অনুরোধও করেন তিনি। জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন না মানে এই নয় যে সে বিষয়ে যে কেউ কথা বলতে পারবে। মন্ত্রীকে উদ্দেশ্য করে জনপ্রিয় অভিনেত্রী আরও জানান, কোন্ডা সুরেখা নিশ্চয়ই জানেন একজন রাজ্যের মন্ত্রী হওয়ার সুবাদে তার কোনো বক্তব্য অথবা মন্তব্য সমাজে কতটা ছাপ ফেলতে পারে। তাকে অন্যদের ব্যক্তিগত বিষয় ও জীবনের প্রতি সম্মান প্রদর্শন এবং দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সামান্থা। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।